খাও কি? খাচ্ছি ইলিশ উৎসবের ইলিশ মাছ, পাবদা মাছ, আর তারপরে তোমার ডাল। আগে কোথায় এসছো সেটাও তো বলো। এসেছি সুন্দরবনে ঘুরতে। তো সকালবেলা দিয়ে তো মানে অনবরত মুখ চলতেই রয়েছে বোটে ওঠার পর থেকে। তারপরে দুপুরবেলার খাবার খেতে বসে পড়েছি। রান্না বান্না খুব সুন্দর হয়েছে, খাবার দাবারও খেতে অমায়িক। তুমি কবার ভাত নিলা? আমি দুবার নিয়েছি। দুবার ভাত নিয়ে নিয়েছো, আবার নেবা? না, আর নেবো না। বাপরে, দেখো মাছটা শুধু দেখো, পাবদা মাছ। এইটুকু আলু সিদ্ধ পাঠাতে বলবো? অবশ্যই, তাহলে তো ভালোই হয়। রসুন তেল, ওইটা তো আমার ফেভারিট খাবার। একটু মাছটা ভাঙো। মাছটা পুরো ফ্রেশ, খুব সুন্দর ফ্রেশ। ভাঙো দেখি। দারুণ খেতে। দারুণ না? তো তোমার পাশে তো বসে আছে তিথি বসু, তো তাকে জিজ্ঞাসা করো কেমন হয়েছে কি বৃত্তান্ত। খাবার দাবার কেমন হয়েছে খেয়ে বলো। এখন অবধি আমার খাওয়া পুঁই শাকটা খুব ভালো লেগেছে, বেস্ট বলতে পারো। আর অ্যাকচুয়ালি আমি ইলিশ মাছ খাই না। আচ্ছা। কিন্তু এখানে ইলিশ মাছের কোয়ালিটিটা খুব ভালো, আর মাছ খেলে মাছের কোয়ালিটি বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আমি খাচ্ছি, আমার ভালোও লাগছে খেতে। তো সকাল থেকে খাবার দাবার কেমন হয়েছে কি বৃত্তান্ত যদি একটু বলো। আলুর দমটা আমি 2-3 বার আলুর দম খেয়েছি, ভালো হয়েছিল। এখনো পাবদা বাকি, আমার ডিমওয়ালা পাবদা মাছ। মাছটা একটু ভাঙো দেখি। না এখনই না, দাঁড়াও। পরে ভাঙবে নাকি? এখন ইলিশ খাচ্ছো? ভিডিও করব না, ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিডিও করবে? তো তোমরা তিথি বসুকে তো চিনতেই পারছো। দেখো আমাদের এদিকে খাওয়া দাওয়ার পার্ট চলছে, আর তারই মধ্যে আর একটা বোট ঠিক ছোট্ট করে হুকি দিচ্ছে আমাদের এই দিকটাতেই আসছে হুকি মেরে। তো লঞ্চটা আস্তে আস্তে মনে হচ্ছে আমাদেরকে ধাক্কা দিয়ে দেবে, এরকম একটা বিষয়। দেখো পুরো একদম গায়ে সেটে গেছে আমাদের। দেখো লঞ্চটা আস্তে আস্তে পুরো আমাদের গায়ে সেটে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের লঞ্চটাকে ধাক্কা দিয়ে পুরো সরিয়ে দেবে, এরকম একটা বিষয় রয়েছে। তো এই দেখো দেখো পুরো একদম সেটে গেল লঞ্চটা, আমাদের পুরো একদম গায়ে সেটে গেল। ঠিক দেখো এদের এখান থেকে হুকি মারছে মাটনটা, আবার ঢেকে দিল। মাটনটা মনে হচ্ছে আমাদের দিকে আসবে বলে হুকি মারছে, না ঢাকেনি, চলে গেছে। এই দেখো মাটনটা মনে হচ্ছে আমাদের এই বোটেই আসবে, তার জন্য হুকি মারছে। তো রাতের খাবারটা জমজমাটি খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার কতদূর ম্যাডাম? সবকিছু শেষ হয়ে গেছে, শুধু ইলিশ মাছটাই বাকি। আচ্ছা। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দারুণ খেতে হয়েছে। তুমি তো ভালো করে জানো আমি ইলিশ মাছ খাই না, কাটার ভয়তে। তো আজকে খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। রান্না বান্না খুব ভালো, প্রত্যেকটা খাবার দাবার খুব সুন্দর। মাছটা পুরো ফ্রেশ, বেশ বড় আর পুরো ফ্রেশ, দারুণ খেতে হয়েছে। তো শান্তি করে খাওয়া দাওয়া করো। তো চলে এলো ভাত। তো প্রথমত তোমাদেরকে আগে বলি যে আমি এসেছি সুন্দরবন, তো ইলিশ উৎসবে ইলিশ মাছ খাওয়ার জন্য। পদ্মার ইলিশ খাবো সুন্দরবনে এসে, তো তাই দুপুরের লাঞ্চ করতে বসে পড়েছি। তো প্রথমেই দিয়ে দিয়েছে গরম গরম ভাত, আর এখানে আছে লেবু। এরপরে আরও মেনু আছে, তো আসুক তোমাদের সাথে জানাচ্ছি কী আছে না আছে। তো প্রথমেই দিয়ে দিয়েছে দেখো মিনিকেট চালের ভাত, তো তোমাদেরকে বললামই। তারপরে দিয়ে দিয়েছে একদম পুরো ভেজ ডাল, আর এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা, আলু চিপস যাকে বলা হয়। তো মাখিয়ে নিয়েছি, আর হালকা সঙ্গে দেবো তার মধ্যে একটু লেবু। তো ফার্স্ট বাইট। বেশ গরম গরম ডালটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। তো খেতে খেতে চলে আসলো মাছের মাথা দিয়ে পুঁই শাক। দেখুন বন্ধুরা, এর মধ্যে কুমড়ো, তার মধ্যে আবার চলে এলো যেটা মেনলি যার জন্য আমরা এসছি, ইলিশ। এই যে কত বড় ইলিশ দেখো বন্ধুরা, ইলিশ, তার সাথে লম্বা একটা বেগুন। আবার বেগুন সুন্দরী কেউ ভেবো না, কিন্তু এটা কিন্তু বেগুন। সুন্দরবন দেখবো, ঘুরবো, খাওয়া দাওয়া করবো। আর আমার সাথে কিন্তু আছে আমার দাদা মিন্টু দা, যে আমার ক্যামেরার পিছনে আছে, তাকে তোমাদেরকে দেখাবো। তো দাদাও খাওয়া দাওয়া করছে, সেটাও তোমাদের সাথে জানাবো। আর দেখো খেতে না খেতে চলে এসছে পাবদা মাছের, এই যে পাবদা মাছের ঝাল। তো এই যে পাবদাটা তুলে দেখাই, এই দেখুন কত বড় একটা পাবদা মাছ, টপ 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 করে ঝল করছে। তো খাওয়া দাওয়া করি। তো ডাল দিয়ে খাওয়া কমপ্লিট। এবার পুঁই শাকটা নিয়ে নিলাম, মাছের মাথা দিয়ে পুঁই শাক।
তো আজকে কিন্তু ইলিশ উৎসব প্রথম দিন আমার। তো প্রথম দিনে খাওয়া দাওয়া করছি সকাল থেকে, আপাতত খাওয়া দাওয়া খুবই সুন্দর হয়েছে। আর এখন ইলিশ মাছের মাথা দিয়ে, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে খাও পুঁই শাক, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের বোটটাও আস্তে আস্তে চলছে, নদীর মানে জলের উপর থেকে চলছে। আর তার মধ্যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খাচ্ছি। তার মধ্যে পুঁই শাকের ডাঁটা পুরো কচি, একদম পুরো কচি। তো কোথায় কোথায় পুরো খেয়ে নিয়েছি, দেখো পুরো ভাত আবার পরে খাবার। পুঁই শাকটা এত সুন্দর হয়েছে যার জন্য আবার ভাত চেয়েছে, আর দাও আর দাও। হ্যাঁ, আর পুঁই শাকও নেবো। তো এত সুন্দর জমজমাটি খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু আসতেই হবে মান্না ট্রাভেলস। বাট সুন্দরবনে কিন্তু আমি আজকে প্রথম, আর আমার আজকে কিন্তু প্রথম দিন। বাট সকাল থেকে কিন্তু যা যা খাওয়া দাওয়া করছি বেশ খুব সুন্দর, তাদের পরিষেবা খুবই ভালো। তো আবারও বলছি, এত সুন্দর পরিষেবা পেতে গেলে কিন্তু আসতে হবে মান্না ট্রাভেলসের সাথে। খাওয়া দাওয়ার অতুলনীয় জমজমাটি। বাট ইলিশ মাছ এখনও পাবদা মাছ বাকি আছে, এই দুটো ট্রাই করেও বলবো তোমাদেরকে যে কেমন হয়েছে। ও সেই তার মধ্যে পুঁই শাকটার মধ্যে কুমড়ো থেকে শুরু করে ইলিশ মাছের মাথা আইছে। ইলিশ মাছের ফ্লেভার। তো পুঁই শাক তো খাওয়া হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে এবার খাবো পাবদা মাছের ঝাল। এই যে একটা বিগ সাইজের পাবদা রয়েছে, একদম পুরো ডিমওয়ালা পাবদা কিন্তু। হ্যাঁ, এখন কিন্তু বর্ষার মরশুম চলছে, এখন ডিমওয়ালা পাবদা। তো মাছটা আগে তোমাদেরকে দেখাই, একটু দেখাতে বলবো মাছটা। দেখো কতটা ফ্রেশ, দেখো পুরো একদম ফ্রেশ। আর এই মাছটা আমার মুখে চালান করে দিলাম। ও অসাধারণ মাছটা, মাছের কোয়ালিটি দুর্দান্ত দুর্দান্ত মাছের কোয়ালিটি। তো পাবদা ঝাল খাওয়া হয়ে গেছে, আবারও ভাত নিয়ে নিলাম আর অল্প একটু অল্প। এবার ইলিশ মাছ দিয়ে খাবো বলে একদম একদম দুর্দান্ত। একটুখানি ইয়ে দাও না, ইলিশের ঝোল আর একটু। হ্যাঁ, ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ব্যাস ব্যাস আর লাগবে না, আর না, বেগুন নিয়ে নিয়েছি। তো ইলিশের ঝোল দিয়ে মাখিয়ে নেবো। ইলিশের ঝোলটা কিন্তু পুরো লাল লাল ঝাল ঝাল হয়েছে। ঝালটা কতটা হয়েছে বলতে পারবো না, লাল লাল হয়েছে কিন্তু। ইলিশ মাছটা দেখো সব থেকে দেখো কতটা ফ্রেশ ইলিশ মাছটা, একদম পুরো একদম সলিড সলিড। বেগুন দুর্দান্ত। মাছ ভাত পুরো খাওয়া গেল, মাছে ভাতে বাঙালি। আজকে সুন্দরবনের প্রথম দিন। তো ইলিশ মাছ পাবদা মাছ দিয়ে খাওয়া দাওয়া করেছি। তার মধ্যে চলে এসেছে লাল একদম পুরো দেখো টমেটোর চাটনি, টমেটো আমসত্ব খেজুরের চাটনি। এই যে দারুণ দারুণ। আর তোমাদেরকে বলছিলাম যে আমার পিছনে কে আছে, সে হচ্ছে কিটিং মাস্টার মিন্টুদা। তো দাদাকে একটু দেখিয়ে দিই। দাদা, আজকে প্রথম দিন সুন্দরবনে কেমন কাটাচ্ছ? ভালো লাগছে। সুন্দরবনে তো এই আমার অষ্টম দফা, মানে 8 বার এই নিয়ে হলো। আচ্ছা, আমার প্রথমবার আসি, আমার খুব ভালো লাগে। আমি উইন্টার ফেস্টিভ্যালেও আসি, উইন্টার সিজনেও আসি, এবং হচ্ছে ইলিশ ফেস্টিভ্যালও প্রত্যেকবার আমি আসি। আচ্ছা, খাওয়া দাওয়াটা কেমন? ভালো। এত সুন্দর খাওয়া দাওয়া পেতে গেলে কোথায় আসতে হবে একটু বলে দাও। মানাদা রয়্যাল সুন্দরবন ট্রাভেলস। এত সুন্দর খাবার পেতে গেলে
আসতেই হবে মান্নাদার সাথে। তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম ফল। এখন সেজে গেছে ফল, একদম পুরো গাছ পাকা হিমসাগর আম, তার সাথে কচি শসা। এটা ভাত মানে দুপুরে লাঞ্চ করার পরে এইটা ফলটা তারা সার্ভ করে থাকে। এবার আজকে তো আম আর শসা রয়েছে, এরপরে কি অন্য আরও কিছু থাকবে, মানে বিভিন্ন ধরনের ফল তারা দিয়ে থাকে। তো দুপুরে খাওয়া দাওয়ার শেষে তো এই দেখো ধরে তুলতে হবে। তো দেখছো সবার জায়গায় একদম চলে যাচ্ছে গাছ পাকা আম আর শসা, একদম পুরো। সারাদিন তো নানান ধরনের খাওয়া দাওয়া হলো, তোমরা তো সবই দেখেছো। তারপরে দেখো এখন প্রায় বিকেল খাওয়া দাওয়ার পরে ফল দিয়ে দিয়েছে, শসা আর আম। তো দেখো দারুণ কেটে প্লেটে সাজিয়ে পুরো দিয়ে দিয়েছে, বিট নুন ছড়িয়ে দারুণ লাগছে। পুরো কচি শসা, চাট মশলা দিয়েছে। একটা শসা খেয়ে খাও, তার সাথে হিমসাগর আম। আমটা একটু খেয়ে দেখো, হিমসাগর আম। আমটা টক না মিষ্টি? খাও, মিষ্টি। তো তোমাদের তো বৌমনি বলেই দিল যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে চলে এসছে দেখো ফল। তো এই যে এখানে শসা রয়েছে আর কাঁচ পাকা আম রয়েছে। তো আম তো বাড়িতেও খেয়েছি, সুন্দরবনে এসেও আম পেয়ে গেলাম, তাহলে পুরো কাঁচ পাকা আম। বেশ মিষ্টি আম, তার সাথে দিয়ে দিয়েছে শসাটাকে চাট মশলা পুরো মিশিয়ে সার্ভ করা হয়েছে, পুরো কচি শসা। শসাটা বলে চাট মশলাটা দিয়েছে, তো বেশ ফ্লেভারটা সুন্দর লাগে। আমাদের বোটটা কিন্তু এসে দাঁড়ালো গোসাবা ফেরিঘাট। তো এখান থেকে আমরা এখন যাব অসদা। তো আমরা এখান থেকে যাচ্ছি বেগম সাহেবের বাংলো। তো একটা সুন্দর ব্রিজের উপর থেকে যাচ্ছি। আর হ্যাঁ, আর সুন্দর প্রাকৃতিক মানে হাওয়া, দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর তার সাথে দেখো আমার দাদা ভাই পিছন দিয়ে সামনে দিয়ে হেঁটে আসছে। অনেক খেয়ে রয়েছে না? হ্যাঁ, আমিও তো 3-4 ভাত দিয়েছি। নতুন বানিয়েছে, তাই না? আগে ছিল না এরকম নাকি? প্রত্যেকটা জেটি ভেঙে যাচ্ছে তো। আচ্ছা, প্রত্যেকটা ঘাট ভেঙে যায় বলে না, গভর্নমেন্ট থেকে পাকাপোক্ত করে লোহার করে একদম সুন্দর বানিয়েছে ব্রিজটা। তো খাওয়া দাওয়া কিন্তু সত্যি জমজমাটি খাওয়া দাওয়া করেছি আজকে দুপুরটা, সকাল থেকে পুরো দুপুর অবধি। প্রত্যেকটা মেনু তাদের খুবই ভালো ছিল। আর তার মধ্যে এই ব্রিজের উপর থেকে যাচ্ছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, সব থেকে বড় কি জানো, মানে মন খুলে নিঃশ্বাস নিতে পারছি। এইটাই হচ্ছে একদম ফ্রেশ অক্সিজেন, এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আর আমার যেহেতু আমি প্রথম আজকে আসলাম এই সুন্দরবন, তো আমার জার্নিটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। আর মানে দেখতে পাচ্ছেন না, দুর্দান্ত লাগছে জার্নিটা। বাট এত সুন্দর জার্নি করতে গেলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে। বারবার বলবো একটাই নাম, সে হচ্ছে মান্না ট্রাভেলস। তাদের কাছে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আসতেই হবে। তাদের ফোন নাম্বার, তাদের পুরোপুরি অ্যাড্রেসটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে প্লিজ একটু চেক করে নেবেন। তো হ্যাঁ, তো খেয়ে উঠেছি, খেয়ে হাঁটাচলা করা ভালো। হ্যাঁ, কিন্তু হাঁপিয়ে যাচ্ছি তো। বেগম বাংলো, তো এখানে আসতে হবে, এই যে মেন গেট তাদের। আর এখানে আসার পরে এখানে টিকিট আছে, 10 টাকা করে টিকিট আছে। এই দাদা ভাইরা এখানে থাকে, তো এখান থেকে টিকিট কেটে আপনারা এখান থেকে এন্ট্রি নেবেন ভিতরটায়। তো এই যে মেন গেট, এখান থেকে ঢুকে যাওয়ার পরে আপনারা এখানে বিভিন্ন ধরনের জিনিস পাবেন। এবং এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি থেকে শুরু করে অনেক কিছুই এখানে রয়েছে। তো দেখুন, এই দেখুন বেস্ট, এই দেখুন, এই দেখুন বেশ। এখানে একটা ছোট্ট পার্ক মতন আছে বাচ্চাদের, এখানে বাচ্চারা পার্কে এন্টারটেনমেন্ট নিতে পারবে, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ইয়ে করেছে। আর এই দিকে রয়েছে, আর এদিকটা রয়েছে দেখুন, ওদিকে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এখানটায়। আর এই যে সেই কাঠের যে বাড়িটা মেইনলি, এই যে আরে আস্তে 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 আস্তে, এই যে সেই কাঠের বাড়িটা, এই যে এই বাংলায় অবস্থান করেন। কি হয়েছে বলো বলো বলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ, হ্যামিল্টনের আমন্ত্রণে হ্যাঁ, এইখানে 1932 সালে হ্যাঁ 30 তারিখ এবং 31 তারিখ হ্যাঁ এখানে রাত কাটিয়েছিলেন, যার জন্য এখানে সবাই আসে, যখন এখানে ঘুরতে আসে। আচ্ছা, তো এইখানে দেখতে আসে।
তার স্মৃতির এখানে কোথাও না কোথাও জড়িয়ে আছে, মানে সেটা উপলব্ধি যারা করতে পারে তারা একদম একদম। তো দাদা ভাইয়ের মুখ দিয়ে কিন্তু জেনেই নিয়েছো, দাদা ভাই কিন্তু সম্পূর্ণটা তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিল। এই দেখো আর মনে আইসক্রিম খাচ্ছে, তো চলো এই দেখো ও খাচ্ছে, আর আমাদের অভিরূপ পিছনে। আর এই দেখো হ্যাঁ, এই দেখো চলে এলো সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া, স্ন্যাক্সে রয়েছে চিকেন পকোড়া আর কিষান সস। তো এই দেখো সারি সারি একদম পুরো পকোড়ার বাটি সাজানো হয়ে গেছে। কাকা সসের এটা দেখাও দেখি। এই দেখো পুরো কিষান সস, একদম কোনো জল মারা নেই কিন্তু, একদম পিওর সস, একদম পুরো ঢালা হচ্ছে। চলো ঢালো কাকা ঢালো। এই দেখো আর এইখানে রয়েছে চিকেন পকোড়া, দেখো পুরো ভরে ভরে একদম চিকেন পকোড়া। আর এই যে ভেজকির মধ্যে দেখো মোটামুটি ক কিলো হয়েছে কাকা আজকে চিকেন পকোড়া? 7.5 কিলো। আচ্ছা, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলো ফল, তারপরে চলে আসলো গরমা গরম চিকেন পকোড়া। এখন সন্ধ্যা হয়ে এসেছে, তো এখন তো মাঝখানে কিন্তু খেয়েছিলাম মশলা চা, সেটা করা হয়নি, যেহেতু একটু ঘুমের চলেছিলাম ওই জন্য করতে পারিনি। তো এখন চলে আসলো গরমা গরম চিকেন পকোড়া। আর একটা কথা তোমাদেরকে বলি, সকাল থেকে সকাল 9:30টার সময় বোটে উঠেছি, 9:30 10টার সময় বোটে উঠেছি, তারপর থেকে এখনো পর্যন্ত মানে মুখটা রেস্ট পাইনি। সকাল থেকে খেয়ে যাচ্ছি মানে খাওয়ার উপরে এখনো পর্যন্ত রয়েছি। তো এই যে চিকেন পকোড়াটা দেখো, তোমাদেরকে দেখাই, দেখো পুরোটাই ম্যাগনেটটা কম রয়েছে, চিকেনটা পুরো একদম ভর্তি। এই দেখো চিকেন, এবার এই চিকেন পকোড়ার সাথে তো এই ডিপ সসের সাথে লাগিয়ে মুখে চালান করে দিচ্ছি চিকেন পকোড়া। চিকেনের ভিতরে মশলাটা যে আদা রসুনের একটা খামি থাকে এবং ধনেপাতা যেটা খামি থাকে পুরো প্রপারলি ঢুকেছে। আর চিকেনের ভিতরে পুরো চিকেনের সফটনেস ভাব, সেটাও খুব সুন্দরই হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, গরম গরম পকোড়া দারুণ লাগছে খেতে। পকোড়াটা সত্যি খেতে খুব সুন্দর, তার মাঝখানে এত দারুণ মানে এত অপূর্ব এক কাপ চা খেলাম না, মনটা পুরো জুড়িয়ে গেল। দারুণ চা, মশলা চা সচরাচর কোথাও পাওয়া যাবে না। দারুণ বানিয়েছে চাটা, খুব সুন্দর। তুমি বাড়িতে চা খাও না? আমি চা সত্যিই খাই না, ওটা চা খেয়ে ওটা আজকে সত্যি ক কাপ খেয়েছো? 2 কাপ খেয়েছি। খুব দারুণ করেছে চাটা, এত ভালো। তো চলো চিকেন পকোড়া খাও। চলো, সকাল থেকে রেস্ট পাইনি বলো? সকাল থেকে রেস্ট পাবে কি করে? সারাটার সময় তো খাবারের ওপরেই চলে গেল, তাই না? একটার পরে মানে 1 মিনিট রেস্ট নেই তো খাবার এসেই যাচ্ছে। খাবার দারুণ, আর পরিষেবা খুব সুন্দর, খাবার দাবার খুব সুন্দর, ভালো হয়েছে। খাবারের কোয়ালিটি ভালো, পকোড়াটাও খুব সুন্দর হয়েছে। খাবারের কোয়ালিটি সত্যি খুব। দেখো কথা বলছি আর আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো বারবার কিন্তু বলছি, এত সুন্দর খাবার কিন্তু উপভোগ করতে গেলে কিন্তু আসতেই হবে only one, একমাত্র ট্রাভেলস, সেটা হচ্ছে মান্না ট্রাভেলস। একদম ক্যানিং স্টেশনে নেমেই সামনে তাদের মানে অফিস, একদম সামনে, আপনাকে বেশি দূর যেতে হবে না, একদম সামনে অফিস, 2 পাও হাঁটতে হবে না আপনাকে। স্টেশনে নামবেন আর তাদের অফিস, কথা বলবেন, তাদের সাথে আসবেন, তাদের খাবার দাবার, তাদের ব্যবহার, স্টাফদের ব্যবহার অতুলনীয়। তো দেখো একবার তো র চা হয়ে গেল, তারপরে আবার নিয়ে এসেছে দুধ চা, মানে কফি ও কফি না, আমি দেখিনি, ভেবেছি দুধ চা, ঠিক আছে কফি। তো ফার্স্ট দিনই এত সুন্দর আয়োজন, এত কিছু, মানে এরপরে এখনো আমরা 2 দিন থাকবো, মানে আরো কত কি হবে, মানে কত ভালো ভালো খাবার দাবার খাওয়া যাবে। আর দারুণ, মানে খুব সুন্দর খাবার দাবারের পরিষেবাও খুব ভালো, আর খাবার দাবার কোয়ান্টিটিও খুব সুন্দর, মানে একটার পর একটা এসেও যাচ্ছে, মানে যারা করছে তাদের এনার্জিও। তো ফাইনালি সারাদিন বোর্ডে থাকার পরে আজ এখন এসে পৌঁছে গেলাম পাখিরালয়। তো এইখানে এখন দেখো কত সুন্দর সব লোকজন আমাদের সাথে নেমে গেছে। তো আমরা এখন যাব আমাদের যে হোটেলে আমরা রাত্রি যাপন করব, তো সেই হোটেলে আমরা যাব, দিয়ে আজকের রাতটা ওইখানেই কাটাবো, দিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা করব কালকে। আর তার আগে বলি, রাত্রেবেলা যাব ওখানে খাওয়া দাওয়া করবো, সেটাও কিন্তু তোমাদের ভিডিও করে দেখাবো। আর কালকে তারপরে দেখা হচ্ছে। আজকে কিন্তু আমরা থাকবো এই হোটেলে, হোটেল হচ্ছে আপনজন। তো এই হোটেলের রুম কেমন কি বৃত্তান্ত তো আপনাদেরকে জানাবো, তো দেখতে থাকুন ভিডিওটা।
তো ফাইনালি পেয়ে গেলাম আমাদের রুম। তো এই 6 নম্বর রুম আপনজনের, একদম পুরো এই যে আমাদের রুম। দেখো কত বড় বেডরুমটা দিয়েছে, এই যে উপরে ফ্যান রয়েছে, আর এদিকে পায়খানা বাথরুম।